إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه صدق الله العظيم মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কোন প্রকার ভূমিকা ব্যতীত সকলের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে আমি আমার বক্তৃতা শুরু করছি। আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে হজের ইতিহাস ও ফাজাইল। আল্লাহ চায় তো উক্ত বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার জন্য বিষয়টিকে দুটি পয়েন্টে সাজিয়েছি। এক, হজের ইতিহাস; দুই, হজের ফাজাইল। এখন আসুন হজের ইতিহাস নিয়ে আলোচনা করা যাক। মুহতারাম হাজিরিন, হজ হচ্ছে ইসলামের মূল 5টি স্তম্ভের একটি স্তম্ভ। স্তম্ভ ব্যতীত যেমন কোনো ভবন দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনই ভাবে হজ ব্যতীত ইসলামের চিরসুন্দর ভবন দাঁড়িয়ে থাকতে পারে না। পৃথিবীর কুশালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত পর্যায়ক্রমে হজ চলে আসছে। তাই আসুন হজের ইতিহাস শুরু থেকেই বর্ণনা করি। হযরত আদম শুরু থেকেই গণনা করি। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পর যখন ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে ইয়াকুত পাথরের নির্মিত কাবা শরীফ, ইয়াকুত পাথরকে বর্তমান কাবা ঘরের স্থানে রেখে দেন। অতঃপর আদেশ করেন তা তাওয়াফ করো। সেখান থেকে হজের প্রথম সূচনা হয়। তবে তাফসীরে মারিফুল কুরআনে মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে সর্বপ্রথম ফেরেশতাগণ, অতঃপর হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে তাওয়াফ শুরু করেন। অতঃপর হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনে তা ধ্বংস হয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় কাবা শরীফ নির্মাণ করে সকলকে আদেশ করেন ওয়াআযিন ফিন-নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিয়াক। যার ফলশ্রুতিতে কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তারা সকলে পিতৃপৃষ্ঠ এবং মাতৃগর্ভ থেকে বলে ওঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বর্তমান তালবিয়া তারই সাক্ষ্য বহন। মুহতারাম হাজিরিন, এখন আসুন হজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা যাক। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছেন তারা সকলেই হজ পালন করেছেন। সর্বশেষ নবম হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর হজকে ফরজ করা হয়। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সম্মুখে হজের ফাজাইল তুলে ধরেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে এবং তার মধ্যে কোনো অশ্লীল কথা বলবে না, কোনো অশ্লীল কাজ করবে না, সে হজ থেকে এমন পুত পবিত্র অবস্থায় ফিরে আসবে যে তার মা যেন আজকে থেকে প্রসব করেছে। বুখারী ও মুসলিম শরীফ তারিখে বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা করার পর থেকে আরেক উমরা করা পর্যন্ত যত গুনাহ হয় আল্লাহ তাআলা তা maaf করে দেন। মারিফুল হাদিসে আল্লামা মনজুর রুমানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের আশায় হজ করবে, হজ এবং উমরা পালন করবে, সে যেন আল্লাহ তাআলার রহমতের সমুদ্রে ডুবিয়ে গোসল করে, যার ফলে সে সকল ধরনের পাপ এবং পঙ্কিলতা থেকে পবিত্র হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কোনো কিছু আসে যায় না। মুহতারাম হাজিরিন, এই ছিল হজের সংক্ষিপ্ত ইতিহাস ও ফাজাইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল হজ নসিব করুন, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।